এবারে সিঙ্গুরে হলো, মানে তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন, দলের চিন্তাধারা বিচারধারা দেখাচ্ছেন, মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পঞ্চায়েত থেকে, বিধানসভা থেকে, লোকসভা থেকে তারা যে দায়িত্ব পালন করেছেন এতদিন, ফেস্টুন ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, সেগুলো পুকুরে ফেলে দেওয়া, সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেগুলোই করে যাচ্ছে। মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না, তারা চোরের দল, ডাকাতের দল। যখন মানুষ থাকে না তারা তখন বেরোয়, মানুষ যখন ঘুমোয় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে। তো ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই 101 নম্বর বুথ, দুটো বুথে আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে, তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে, ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে। তারা এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার, মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি। মানুষের মনকে তো আর ফেলতে পারবে না, মানুষের মনকে কি করবে? যত এরকম করবে, যত আপনারা দেখাবেন, তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে। যত এরকম করবে মানুষ, সিঙ্গুরের মানুষ অলরেডি আজকে বিজেপিকে আশীর্বাদ করতে, মোদীকে আশীর্বাদ করতে শুরু করেছে। আজকে শিল্প কিন্তু মোদিজি নিয়ে আসবে, সিঙ্গুরের মাটিতে শিল্প মোদিজি নিয়ে আসবে। এই ফেস্টুন, এই ব্যানার যারা ছিটছে, এফআইআর করা হয়েছে, নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে। তাদের নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে। আর এরকম যারা যেরকম করবে, মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন। এই সিঙ্গুরে যেভাবে দুর্নীতি চলছে, আগামী দিন আমি এই সিঙ্গুরের বুকে, আমার কাছে সব এভিডেন্স আছে, আমি আরো এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে শাসক দলের যিনি প্রার্থী হয়েছে, আজকে প্রচার করছেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। শাসক দলের যিনি প্রার্থী আজকে সিঙ্গুর এলাকায় প্রচার করছেন, গতকালে রাতে এই ঘটনা। আপনার প্রচার করবার আগে প্রার্থী দেখুক, যে তিনি দেখুক, তিনি তো নতুন, তিনি তো রাজনীতিতে নতুন এসছেন, তিনি দেখুক। তিনি যদি সাপোর্ট করেন, ওনাকে বলুন গিয়ে যে উনি ঢোকার আগে আজকে গণতন্ত্র আছে, উনি যে বলেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র আছে, তার আগে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। সেটা কি উনি সাপোর্ট করেন? এটাকে কি উনি অন্যায় বলে ধরেন? ওনাকে প্রশ্নটা করুন যে এই ধরনের জিনিস আজকে শাসক দল যেভাবে করছে, শাসক দলের আজকে মানে মান সম্মান সিঙ্গুরের মানুষের কাছে একদম মাটিতে চলে গেছে। আগামী দিন এর জবাব ইভিএম এ মানুষ দেবে, মহিলারা দেবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগতি জিন্দাবাদ, 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 ভগতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চলো চলো, আমরা তোমার সাথে আছি, গাড়ি নিয়ে রে, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছে, সত্যি গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছেন বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। এছাড়া বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। আমাদের আজকের প্রতিবেদন নিবেদন করছে গোপালনগর হরহরিয়া এসএস মেডিকো এবং ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর। নমস্কার। ছিল সমস্তটা ওইদিকে ফেলে গেছে, ঠিক আছে। আগে আটটা 9টা ঠান্ডা আমাদের কলা গাছে লাগানো ছিল, সেটাও ফেলে গেছে। এই তৃণমূলের দুষ্কৃতিরা নাম তো রাত্রিতে করেছিলাম, এদের উপরে সন্দেহ করছি, নাম উঠেছিল। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ,
এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।